আজ থেকে ঠিক ২৮০ বছর আগে, সালটা ছিল ১৭৪৪ খ্রিস্টাব্দ। সবে ইংরেজরা এখানে রাজ্যপাট জাঁকিয়ে বসেছে। রানাঘাট শহরেরও রণা ডাকাতের পরবর্তীকালে পালচৌধুরীরা তাদের জমিদারি বিস্তার করে রানাঘাট শহরের ব্যবসা বাণিজ্যের উন্নতি করছেন, এবং চূর্ণী নদী ছিল সেই সময়কার পরিবহনের অন্যতম মাধ্যম। সেই সময় তৎকালীন বর্তমান বাংলাদেশ পূর্ববঙ্গ থেকে রামসুখ দেওচৌধুরী, তিনি মূলত সুতোর ব্যবসা করতেন, তন্তুবাই ছিলেন। তিনি চূর্ণী নদীর পশ্চিম পাড়ে এসে বসতি স্থাপন করলেন। সেখান থেকে তিনি সুতোর ব্যবসা শুরু করলেন। পরবর্তীকালে যখন চূর্ণী নদীতে বন্যা ইত্যাদিতে ভাঙন ইত্যাদির কবলে পড়ে তিনি ক্ষতিগ্রস্ত হলেন, তিনি ভিটেমাটি ছেড়ে বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইখানে এসে তিনি উঠলেন এবং এখানে তিনি বসতি স্থাপন করলেন, এবং ব্যবসায় প্রভূত উন্নতি করার পরপরই তিনি ধর্মাচরণে মন দিলেন। সেই সময়টা ছিল ১৭৪৪ সাল। সেই সময় তিনি এখানে দুর্গা দালান তৈরি করলেন এবং সেখানে দুর্গাপুজো শুরু করলেন। আমাদের একটু মনে রাখা দরকার বা জেনে রাখা দরকার, সেই সময়কার জমিদাররা বা অর্থবান বিভিন্ন বিত্তবান মানুষ তারা কি করত, সব সময় পুজো আচ্ছা দান ধ্যান এই ব্যাপারগুলোতে তারা মনোনিবেশ করত, এবং যখনই অর্থ কিছু পেলেন, জমিদারির কাজে কিছু লাভ হলো, সেই সময় রামসুখ দেওচৌধুরী এই অঞ্চলে তিনি দুর্গাপুজোর মাধ্যমে এই অঞ্চলটা তখন পরিণত হলো পরবর্তীকালে দে চৌধুরী পাড়া, এবং এখানে আশেপাশে যতগুলো বাড়ি তাদেরই প্রত্যেকেরই এই বংশের শরিক। এখনও সেই ধারা বজায় রেখে চলেছে। পুজো হয় ৫ দিন ধরে, এবং মহালয়া থেকে এদের পুজোর প্রতিপদ যেটা শুরু হয়ে যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে, সেই প্রদীপ অনির্বাণ নবমী অবধি এখানে জ্বলতে থাকে। এবং পুজো উপলক্ষে প্রতিদিনই মঙ্গল আরতি থেকে শুরু করে নবমীর শেষ সন্ধ্যা অবধি সন্ধ্যা আরতি, এবং দশমীতে স্থানীয় চূর্ণী নদীর শ্যামবাবু ঘাটে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে এদের পুজো শেষ হয়। আমাদের আরেকটি বিষয় জানতে হবে যে রানাঘাট শহরটি ক্রমান্বয়ে তারপর থেকে জনবসতি এখানে প্রভূত পরিমাণে বেড়ে চলেছে, যেহেতু জংশন শহর। যদিও চূর্ণী নদী ছিল আগে পরিবহনের অন্যতম মাধ্যম, কিন্তু এখন চূর্ণী নদী সংস্কারের অভাবে একটা মজা খাল হয়ে পরিণত হয়েছে। তবুও কিছু কিছু চিরন্তন যে বিষয়গুলি সেগুলো একভাবে বয়ে চলে। তার মধ্যে রামসুখ দেওচৌধুরী প্রবর্তিত দেওচৌধুরী বাড়ির যে দুর্গা প্রতিমা এবং দুর্গাপুজো, সেটা অনাবিলভাবে একভাবেই বয়ে চলেছে, এবং বর্তমান দিনে বিদেশে বা কলকাতায় এদের বিভিন্ন শরিক বসবাস করে, তারা এই সকলের অর্থে এই পুজো পরিচালিত হয়, এবং তারা সকলে পুজোর সময় এসে এই বাড়িতে জড়ো হন, এবং ৫ দিন মহা ধুমধাম করে এদের বাড়ির পুজো অনুষ্ঠিত হয়, এবং রানাঘাটের শহর আশেপাশের বহু মানুষ পুজোর কদিন এখানটাই হয়ে ওঠে তাদের গন্তব্যস্থল। আমার নাম পরেশনাথ কর্মকার, আমি আঞ্চলিক ইতিহাস গবেষক। হ্যাঁ, দুলবেন না। কি নাম আপনার? আমার নাম সোমনাথ দেওচৌধুরী। আচ্ছা, বলছি যে আপনাদের বাড়ির পুজোটা সে কীভাবে পরিচালনা করেন? পরিচালনা বলতে আমাদের তো মেন মহালয়ের পরের দিন প্রতিপদ থেকে আমাদের ঘট বসে। প্রতিপদ থেকে পঞ্চমী ষষ্ঠী পর্যন্ত ঘটেই পুজো হয়, তারপর ষষ্ঠীর দিন বোধন হয়। আমাদের সেদিনকে ঠাকুর অ্যাকচুয়ালি পাঠে ওঠে। আর যথারীতি আমাদের নিয়ম অনুযায়ী সপ্তমী থেকে পুজো স্টার্ট হয়। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, সেটা তিথি অনুযায়ী যেরম যা হয় একদম বিধি নিয়ম অনুযায়ী আমাদের এটা পরিচালনা হয়। তো কত বছরের এটা হচ্ছে 280 বছর, এবছর 280 বছর। তখন যখন আগে যেমন পুজো হতো, হ্যাঁ, এখন কতটা এখন আগে যেটা হতো সেটা আরও আড়ম্বর সম্পূর্ণ ছিল। এখন আড়ম্বর কীরকম ছিল, হয়তো নিয়ম নিষ্ঠার দিক দিয়ে খুব আড়ম্বর ছিল। এখন আমাদের মানে আরও অনেক কিছু এর সঙ্গে যুক্ত হয়েছে, হয়ে মোটামুটি আগের থেকে এখন আরেকটু যেটাকে বলে বেটার বা কিছু। আমাদের পরিবারের সদস্যরাও চেষ্টা করে যে যেহেতু আমাদের এত বছরের পুজো,
সেহেতু এই ঐতিহ্যটাকে বা আমাদের এই পুজোর বিধি নিয়মটাকে যাতে ধরে রাখা যায়, যার জন্য বারোয়ারি অন্যান্য পুজোর মতো আমাদের পুরোহিতই বলুন যাই বলুন আমাদের একটুখানি চিন্তাভাবনা করে সিলেক্ট করতে হয়। হ্যাঁ, না, কারণ মানে আমাদের এই যে আপনাদের দেখছি যে অনেক একান্নবর্তী পরিবার, তারা কোথায় আছে? তারা বলতে একান্নবর্তী পরিবার দেখুন এখন কর্মসূত্রে অনেকে বাইরে গেছে, বাইরে বলতে হয়তো আমাদের ইন্ডিয়ার বাইরেও অনেকে আছে। তবে তারা অনেকে আমাদের এই পুজোর সময় বলুন বা আমাদের যেটা নিত্য পুজো হয় আমাদের তার সঙ্গে তারাও যুক্ত। কীরকম হয়তো শারীরিকভাবে যুক্ত নয়, কিন্তু তারা টোটালি অন্যান্য দিক দিয়ে তারা যুক্ত। যে পুজোর সময় মানে কিভাবে পুজোর সেই যে কটা পুজোর দিন পুজোর কিভাবে কটা কাটান? দিন অনেকে আসেন বাইরে, তাদের রিলেটিভ বা আদার্স যারা থাকেন সেখানে ওঠেন, এই পুজোটা এন্টারটেইন করেন, সঙ্গ দেন, মন্দিরে এসে আসা যাওয়া বসা আনন্দ করা। কেন ঠাকুরের বৈশিষ্ট্য কি আছে? ঠাকুরের বৈশিষ্ট্য বলতে দেখুন আমাদের তো এক চালের ওপরে পুজো হয় বরাবরই। তো ঠাকুরের বৈশিষ্ট্য যদি আপনাকে বলতে হয় সেটা অনেকখানি, সেটা আমি আপনাকে বলে কি বোঝাবো, কেন আমি এটাই যেটা শুনেছি আমার পূর্বপুরুষের পরম্পরা অনুযায়ী যে